দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চান সাকিব আল হাসান। তবে এই তিন বিষয়ে বিসিবির সঙ্গে দর কষাকষি করেও সফল হতে পারেননি সাকিব। এতে করে একের পর এক সব সংস্করণে স্কোয়াড থেকে ছিটকে যাচ্ছেন এবং দলের সঙ্গে করতে পারছেন না অনুশীলন। এভাবে শুধু বিদেশের মাঠে খেলা চালিয়ে যাওয়াটাও কঠিন, আর এতে করে পরিষ্কার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ সাকিবের। বিস্তারিত থাকছে পারভেজ খোকনের রিপোর্টে। কোনো তর্ক ছাড়াই বলা যায়, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু দেশেরই নয়, বিশ্ব ক্রিকেটেও সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন কিনা সেটা নিয়েও আলোচনা আছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির ৩ সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব। তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। ক্রিকেটের এই পোস্টার বয়ের রাজনীতির মাঠে নেমে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দেশে ফেরা নিয়ে জটিলতার শুরু। শেখ হাসিনার সঙ্গে তিনিও একটি হত্যা মামলার হুকুমের আসামি। আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেট রত্ন। আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসান। একই সঙ্গে শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা হয়েছে তার। বিদেশে টাকা পাচার রোধে সম্প্রতি সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশে থাকাকালে প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সমস্যা হচ্ছে সাকিবের। বিসিবিকে অনুরোধ করেও স্বাভাবিক করতে পারছেন না ব্যাংক লেনদেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমন অবস্থায় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন খুব কম সময়েই। বর্তমানে আবুধাবি টি10 লিগে খেলছেন সাকিব। তার ফিটনেস কিংবা ব্যাটিং প্রস্তুতি নিয়ে বিসিবির প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। আসল কারণ, সাকিবের শর্ত পূরণ করতে পারবে না বিসিবি। ফলে বর্তমান বাস্তবতায় আর জাতীয় দলে খেলা হবে না তার। ভারতের বিপক্ষেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পারভেজ খোকন, ২১ টেলিভিশন।